নমস্কার বন্ধুরা, ব্লগ অফ পিকু 23 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। আজকের ভিডিওর মূল বিষয় হলো যোগিনী একাদশী ব্রত কবে, কখন শুরু হচ্ছে এবং এই ব্রতের মাহাত্ম্য কী, ব্রত উপকারিতা কী, কী করণীয়, কী করণীয় নয়। আজকের এই ভিডিওতে আপনারা সবটাই জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। বছরে 24টি একাদশী পালিত হয়। এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত। এই দিন পুজো করলে শুভ ফল লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রতর পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান লাভ করা যায়। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে 1 জুলাই সকাল 10টা 26 মিনিটে। একাদশী তিথি সমাপ্ত হবে 2 জুলাই সকাল 8টা 34 মিনিটে। উদয়া তিথি অনুযায়ী 2 জুলাই যোগিনী একাদশী পালিত হবে। 3 জুলাই সকাল 5টা 28 মিনিট থেকে 7টা 10 মিনিটের মধ্যে ব্রত পালন করা হবে। 3 জুলাই সকাল 7টা 10 মিনিটে দ্বাদশী তিথি সমাপ্ত হবে। সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রতর প্রভাবে সাধকের জীবন মরণের চক্র থেকে মুক্তি পায়। এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা। কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য জানিয়েছিলেন। নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপও ক্ষয় হয়। যোগিনী একাদশী ব্রতর দিনে অন্ন গ্রহণ করা উচিত নয়। আবার যারা একাদশী ব্রত করছেন না তারাও ভাত খাবেন না। এই তিথিতে ভুলেও চুল, নখ ও দাড়ি কাটবেন না। যোগিনী একাদশী তিথিতে ব্রাহ্মণদের অবশ্যই কিছু দান করবেন। একাদশীর ব্রত পালনের পর অন্ন দান করা শুভ। বিভিন্ন ব্যাধি ও রোগ থেকে মুক্তি পেতে এই ব্রত সবচেয়ে তৃপ্তিদায়ক। রোজা পালন ভক্তদের সমস্ত পাপ ও খারাপ কাজ থেকে মুক্তি পেতে সহায়তা করে, আধ্যাত্মিক সচেতনতা প্রদান করে, ভগবান বিষ্ণুর প্রতি আপনার বিশ্বাস এবং ভালোবাসা বাড়ায়, আপনার সমস্ত ইচ্ছে পূরণ করে এবং জীবনে বিলাসিতা প্রদান করে স্বর্গলোকের দিকে নিয়ে যায়। যোগিনী একাদশী ব্রতের আচার: মুহূর্তে ঘুম থেকে উঠুন, বিকেলে ঘুম এড়িয়ে চলুন, অখণ্ড দিয়া প্রজ্বলন করে রাত জাগরণ ও ভজন করুন, কৃষ্ণ ভজন, গান, যোগিনী একাদশী ব্রতকথা পাঠ করুন, সূর্যাস্তের পরে একটি তেলের প্রদীপ ও ধূপকাঠি জ্বালান, ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। এই দিনে পিপুল গাছের পুজো করুন। যোগিনী একাদশীর দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র, হলুদ ফুল নিবেদন করুন। এতে ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে। এদিন অশ্বত্থ গাছের নিচে আটার প্রদীপ জ্বালান। এর প্রভাবে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। যোগিনী একাদশীর দিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন, পাশাপাশি জীবনের সকল সমস্যা দূর হবে। এদিন মা লক্ষ্মীরও পুজো করুন এবং বাড়িতে শঙ্খ স্থাপন করুন। এই উপায়ে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে। একাদশীর দিন স্নানের জলে টাটকা আমলকির রস মিলিয়ে স্নান করুন। এতে গ্রহদোষ থেকে মুক্তি মিলবে। এই দিন শঙ্খে জল ভরে মন্দিরে রাখুন। এই উপায় করলে সংসারে কখনো আর্থিক অনটন আসবে না। ভগবান বিষ্ণুকে 5, 11 বা 21 টাকার কয়েন অর্পণ করুন। এতে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এদিন ঘরে গঙ্গা জল ছেটাতে ভুলবেন না। সম্ভব হলে গঙ্গা স্নানও করতে পারেন। এতে সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। একবার হলেও শ্রবণ করুন ব্রতকথা। জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণু বলে শুরু করছি। একবার স্বর্গধামের অলকাপুরী নগরীতে কুবের নামে এক রাজা বাস করতেন। তিনি ভগবান শিবের প্রকৃত ভক্ত ছিলেন। হেমা নামে এক মালী ছিল। হেমাকে তাজা ফুল দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল, যাতে কুবের ভগবানের উপাসনা করতে পারে।
একদিন হেমা যখন বাগান থেকে ফুল কুড়াচ্ছিলেন তখন তিনি তার স্ত্রী বিশালাক্ষীর প্রতি আকৃষ্ট হন। সে পুরোপুরি ভুলে গেল যে তাকে রাজার কাছে ফুল দিতে হবে। অন্যদিকে রাজা খুব রেগে গেলেন এবং হেমাকে দরবারে আনতে তার সৈন্য পাঠালেন। তিনি হেমাকে বকাঝকা করেন এবং অভিশাপ দেন যে তিনি কোনোদিনও কোনো মহিলার ভালোবাসা পাবেন না। এছাড়া হেমা পৃথিবীতে নেমে যাবেন বলেও অভিশাপ দেন। এভাবে হেমা মাটিতে পড়ে চর্মরোগে আক্রান্ত হন। তার স্ত্রী বিজয়লক্ষ্মীও তাকে ছেড়ে চলে যান। বেচারা হেমা ক্ষুধার্ত পিপাসায় বনে ঘুরে বেড়ায়। একদিন তিনি ঋষি মাকণ্ডের আশ্রমে পৌঁছলেন। সঙ্গে সঙ্গে সে ঋষির পায়ের কাছে পড়ে গেল। ঋষি তাকে সান্ত্বনা দেন এবং জিজ্ঞাসা করেন তিনি তার জন্য কি করতে পারবেন। তখন হেমা তাকে তার সম্পূর্ণ ঘটনা খুলে বলে। ঋষি তার সমস্যা বুঝতে পেরে তাকে বললেন যোগিনী একাদশীর উপবাস করতে হবে। হেমা ঠিক তাই করেন এবং যোগিনী একাদশীর উপবাস করেন। এইভাবে হেমা তার সমস্ত পাপ থেকে মুক্তি পেল। সেই থেকে যোগিনী একাদশী একটি পবিত্র দিন হিসেবে পালিত হয়। একবার হলেও শ্রবণ করুন এই ব্রতকথা। আশা করছি মা লক্ষ্মীর কৃপা পাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।